তো বর্তমানে সবার জন্য কিন্তু বড় খুশির খবর রয়েছে। এই যে এসআর চলছে, এসআর সমস্ত পর্ব শেষ হয়ে যাওয়ার পর, সব কিছু শেষ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা ভাবছে সরকার। এবার এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে অথবা কবে থেকে চালু হতে পারে এই কার্ডটি, এবং এই যে নাগরিকত্ব কার্ড এটা কিন্তু সবাইকে আবেদন করতে হবে, কোন কোন ধাপের মাধ্যমে এই কার্ড আবেদন করা যাবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওতে। এবং এই যে নাগরিকত্ব কার্ড নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা যে 2029-এ নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, এসআইআর, সেন্সাস, এনপিআর এবং এনআরসি মিটিয়ে পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই নাগরিকত্ব কার্ড কিন্তু চালু হতে পারে। এবার এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে অথবা কী বলেছে এখানে বলা হয়েছে যে এসআইআর থেকে সেন্সাস সব পর্ব মিটে গেলে মোদী সরকার জাতীয় নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা ভাবতে পারে, এমনই আলোচনা চলছে সরকারের অন্দরে। সেই জন্য সেন্সাসের পর এনআরসি হতে পারে দেশ জুড়ে, অর্থাৎ যে এসআইআর যে শুরু হয়েছে, ঠিক আছে, এসআর শেষ হয়ে যাওয়ার পর তারপরে সেন্সাস হবে, তারপর কিন্তু যে এনআরসি, এবার এনআরসি ঠিক পরেই কিন্তু এই যে নাগরিকত্ব কার্ড কিন্তু ইস্যু করা হতে পারে। এবার সেটাই এখানে বলে দেওয়া হয়েছে যে এসআর থেকে সেন্সাস সব পর্ব মিটে গেলে মোদী সরকার কিন্তু জাতীয় নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা কিন্তু ভাবতে পারে। যদিও সবথেকে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ যে এনপিআর নিয়ে, কারণ সেন্সাসের সঙ্গে এনপিআর হওয়ার কথা। 2011 সালের সেন্সাসের কাজ যখন চলছিল সেই সময় সেন্সাসের পাশাপাশি বর্তমানে এই যে এনপিআর তৈরি হয়েছিল। 2018 সালে যখন 2021 সালে সেন্সাস ঘোষণা হয়েছিল সেই সময়ও সরকারি বিজ্ঞপ্তিতে ছিল এনপিআরের কথা, কিন্তু এনপিআর নিয়ে প্রবল আপত্তি করে বিরোধী দলগুলি, এবং তার ঠিক পরে কোভিড কাল চলে আসে, সেন্সাসের ক্রমে কিন্তু পিছিয়ে যায়। 2025 সালে জুন মাসে যখন সেন্সাসের বিজ্ঞপ্তি এবং সূচি প্রকাশিত হয় তখন সব মিলিয়ে সারণী দেওয়া হলেও এনপিআর প্রসঙ্গে কিছু বলা হয়নি। আর তাই প্রশ্ন উঠেছে এনপিআর কি তাহলে সেন্সাসের পরে হবে? কিন্তু সরকারি সূত্রে খবর, মোদী সরকার যেহেতু মনে করছে ভারতে কোনো নির্দিষ্ট নাগরিকত্ব কার্ড নেই, তো সেই জন্য কিন্তু এই নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা কিন্তু বর্তমানে ভাবছে। ঠিক আছে, বর্তমানে সরকার কিন্তু এই নাগরিকত্ব কার্ড একটি ইস্যু করার কথা ভাবছে, যেহেতু ভারতে কোনো রকমের একটি নাগরিকত্ব প্রমাণ হিসেবে কোনো রকমের একটি যে কার্ড নেই, সেই জন্য কিন্তু এই নাগরিকত্ব কার্ডের একটি যে কথা বর্তমানে ভাবছে। ঠিক আছে, সম্প্রতি লোকসভায় যে কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু এই আভাসটা দিয়েছে যে এই নাগরিকত্ব কার্ড কিন্তু চালু হতে পারে, এবং সেটা নিয়ে নতুন আপডেট আসতে চলেছে এমন একটি আভাস কিন্তু দিয়েছে। এবার মেন কথা হলো যে এই নাগরিকত্ব কার্ড যদি চালু হয় সেক্ষেত্রে সবাইকে কি আবেদন করতে হবে? হ্যাঁ, এই নাগরিকত্ব যখন কার্ডটি চালু হয়ে যাবে তখন সবাই কিন্তু আবেদন করতে পারবে, এবং আবেদন করলে তাদের এই নাগরিকত্ব কার্ড কিন্তু প্রোভাইড করা হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ মোটর স্টেপটা দেখুন, প্রথম এসআর হলো, ঠিক আছে, তারপর সেন্সাস হবে, তারপর কিন্তু এনআরসি হবে। এবার এনআরসির ঠিক পরেই এই কার্ডটি কিন্তু ইস্যু করা হতে পারে, এই নাগরিকত্ব কার্ডটা ইস্যু করা হতে পারে। এবার এটা ইস্যু করা হলে সবাই এই কার্ডের জন্য আবেদন করতে হবে, আবেদন করলে এই কার্ডটি কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার দেখা যাক, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 2027 সালের মার্চ মাসে সেন্সাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, এবং তারপরেই কিন্তু যে এনআরসি হবে, এনআরসি ঠিক পরেই এই কার্ডটি কিন্তু যে ইস্যু করা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ 3টি ধাপে যাচাই করে নাগরিকত্ব কার্ড যে নাগরিকত্ব বাছাই করা প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, এবং তারপরেই কিন্তু প্রদান করা হবে নাগরিকত্ব কার্ড। এবার দেখা যাক, এখন বর্তমানে এসআর চলছে, এরপরে কি হয়, সেন্সাস কবে হয়, অথবা তারপরে এনআরসি হয় কি না, এবং তারপরে এই নাগরিকত্ব কার্ড এটা চালু করা হয় কি না, সেটা কিন্তু পরবর্তী সময় জানা যাবে। যদি এটা নিয়ে পরবর্তী সময় কোনো রকম আপডেট আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এটা যদি চালু হয় সবার ক্ষেত্রে, আমার মনে হয় সবার ক্ষেত্রে ভালো সুবিধা হবে। একটি নাগরিকত্ব কার্ড কিন্তু সবাই থাকলে কিন্তু খুবই সুবিধা হতে পারে। ঠিক আছে, এবার এটা নিয়ে যখন পরবর্তী সময় আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কীভাবে আবেদন পদ্ধতি দিয়ে শুরু হয়, কীভাবে আবেদন করবেন, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও অবশ্যই পরবর্তী সময় নিয়ে আসবো। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।